তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো বিজিগিষার কি সিকিম ঘোরা এখনো শেষ হলো না, কিন্তু এবার সত্যি দেখছি সিকিম ঘোরা শেষ হতে চলেছে। আর এটা আমাদের সিকিম ঘোরার লাস্ট ভিডিও। Hey guys, welcome to my new YouTube channel and you're watching me. সকালে উঠেই দেখি ঝলমল করে রোদ্দুর বেরিয়েছে, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর ক্লাউডস। এইগুলো হলো সিরোকিউমুলাস ক্লাউডস, যেগুলো 6000 to 20,000 ফিটের মধ্যেই দেখা যায়। আর এর থেকে বড় চমক হলো সকাল সকাল বজরংবলির দর্শন। হোটেলের ব্যালকনি থেকে আমরা দেখতে পাই কিরকম চানাচুর চুরি করে এনে বসে বসে চানাচুর খাচ্ছে। আরও অনেকেই ছিল, তবে এই কজনকেই ক্যামেরাবন্দি করেছে আমার বাপি। সকাল 10টার মধ্যেই বেরিয়ে পড়লাম আমরা একটা জিনিসের খোঁজে। যেতে যেতে দেখে ফেললাম সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তোমরা একদম ঠিক ধরেছ, আমরা আজকে এসেছি রোপওয়ে ট্যুর করতে। টিকিট কেটে ওয়েট করছিলাম কখন চাপবো। সত্যি বলতে ভয় কিন্তু কম করছিল না। এই যদি রোপওয়েটা আটকে যায়, এই যদি আমরা দুম করে আকাশ থেকে পড়ে যাই। তাও উঠেছিলাম শখ পূরণ করতে। ওই যে শখের দাম লাখ টাকা। রোপওয়েটা যেই ছাড়তে শুরু করলো, ব্যাস একটা আলাদা ইউস্ট্রেস কাজ করছিল। আজ মে উপর आसमां नीचे, आज में आगे जमाना है पीछे। লাস্টের লাইনটা একটু বেশি বেশি হয়ে গেল, তাই না? ওপর থেকে এই ছোট্ট ছোট্ট বাড়ি, এত সবুজ সবুজ পাহাড়, এত সুন্দর হয় বলে কোনোদিন ভাবিনি। তার সাথে এই নীল আকাশ। এখানকার লোককে দেখে বোঝা যায় তারা বায়োডাইভার্সিটিকে কতটা ইম্পর্টেন্স দেয়। তাই বোধহয় এই জায়গাগুলোতে এখনো সবুজ বেঁচে আছে। সো রোপওয়েতে করে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা গেলাম এবং সেম ভাবে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই রোপওয়ে থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। যেতে যেতেই দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুলের গাছ। এই ফুলটার নাম হাইড্রেঞ্জা মাইক্রোফিলা। মাটির পিএইচ এর ওপর ডিপেন্ড করে এর কালার চেঞ্জ হয়। কখনো এটা ব্লু, কখনো পিঙ্ক, আবার পার্পল। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এমজি মার্গে। জায়গাটা কিরকম পশ এরিয়ার মতো দেখতে, তাই এই জায়গাটিতে বসে থেকে রেস্ট করতেও বেশ ভালো লাগছিল। না না, বেশিক্ষণ বসা যাবে না, এক্ষুনি যদি কেনাকাটা শুরু করে দেয়। তোমরা যদি আমার সিকিমের সিরিজের ভিডিওগুলো এখনো না দেখে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। যতই আগে থেকে কেনাকাটা করো, পরে মনে হবে কিছু না কিছু বাকি রয়েই গেছে। তাই লাস্ট মোমেন্টে আমরাও বেরিয়ে পড়েছিলাম আরও কিছু জিনিস কিনতে। 12টার মধ্যে হোটেলে ফিরে একটা লাইট লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ অবশ্যই আবার এনজেপিতে ফিরতে হবে। সিকিম ছাড়তে ইচ্ছাই করছিল না। এত সুন্দর জায়গা কি করে ছাড়ি বলো তো? এই জায়গাটার প্রকৃতি, এই জায়গাটার খাবার, এই জায়গাটার মানুষগুলো সবটাই যেন একটা অদ্ভুত ভালো লেগে গেছিল। গাড়িতে যেতে যেতে খেয়েছিলাম ভুট্টা। তবে ভুট্টার টেস্টটা কিন্তু আমাদের অনেকটা কলকাতার মতনই ছিল। লাস্ট বারের মতন পাহাড় আর তিস্তা নদীর সাথে চলছিলাম, এবং লাস্ট বারের মতনই পাহাড়ে ওঠা নামা।
হে হে, জার্নি থেকে 2000 টাকা সেভ করেছি গাইস। আমি শিওর এই সিকিমের সিরিজ তোমরা খুব পছন্দ করেছো। আরও যদি এরকম সিরিজ চাও তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা যে আমার ইউটিউব চ্যানেলটাকে এত ভালোবাসা দেবে আমি সত্যিই ভাবিনি। এনজেপিতে ঢুকতে ঢুকতে বেশ সন্ধে হয়ে গেছিল, আর আমাদের ট্রেন ছিল ভোর 4টে। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।